ইউনূসের অবস্থা এখন শ্যাম রাখি না কুল রাখি। এ সরকারের আয়ু যতই দীর্ঘস্থায়ী হবে, বাংলাদেশ বাংলাদেশ থাকবে, স্বাধীন বাংলাদেশ থাকবে না, বিজয়ী বাংলাদেশ থাকবে না, জয় বাংলা থাকবে না, মুক্তিযুদ্ধ থাকবে না, স্বাধীনতার ফসলগুলো থাকবে না, বিজয়ের মুকুট থাকবে না। চিন্তায় 5ই আগস্টের প্রধান টার্গেট ছিলেন শেখ হাসিনা। শেখ রেহানা যেহেতু সেদিন ছিলেন, তিনিও অনিবার্য টার্গেট হতেন। বাংলাদেশ কাদের টার্গেট ছিল? যারা 71-এ পরাজিত, সেই ওয়াশিংটন, সেই পাকিস্তান, সেই তাদের দোসররা, রাজাকার, আল বদর, আল শামস। 75-এর ষড়যন্ত্রেও তারা বঙ্গবন্ধু কন্যার সম্মানজনক, গৌরবজনক স্বদেশ প্রত্যাবর্তন যাবে। আমাদের ভুল থাকতে পারে, ব্যর্থতা থাকতে পারে, কিন্তু আমরা বিশ্বাসঘাতক। বাংলাদেশের জনগণ আজ আমাদের পক্ষে, বেশিরভাগ জনগণই আওয়ামী লীগকে চায়, শেখ হাসিনাকে চায়। এটাও আমাদের বড় বিজয়। আজকে যে কথা আমি বলতে চাই সেটা হচ্ছে, আমাদের রণনীতি আছে, রণকৌশল আছে। দেশে আন্দোলনের অবজেক্টিভ কন্ডিশন আছে। আমাদের দরকার সাবজেক্টিভ প্রিপারেশন। এই প্রক্রিয়াটি শেখ হাসিনা, আমাদের নেত্রী, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে আমাদের কর্মকাণ্ড আমরা চালিয়ে যাচ্ছি। সব রণকৌশল প্রচার করে বাস্তবায়ন করা যায়, সব রণনীতিও প্রকাশের মতন। তবে লক্ষ্য একটা, সে হলো মার্চ টু যমুনা, লং মার্চ টু যমুনা। এটা আমাদের অভিন্ন লক্ষ্য। আমাদের দলে ছোটখাটো মতভিন্নতা আছে, এত বড় দলে থাকতে পারে, কিন্তু আমি বলতে চাই, আমাদের দলের সবচেয়ে বড় বিউটি হচ্ছে আমরা বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে ঐক্যবদ্ধ। এখানে আমাদের মধ্যে কোনো মত পার্থক্য নেই। আমি মোহাম্মদ ইউনূসকে বলছি, ইনি হচ্ছেন একজন ছদ্মবেশী এক বন্ধ। ইনি হচ্ছেন মার্কিন যুক্তরাষ্ট্রের রেজিম চেঞ্জিং যে ডিপ স্টেট পরিকল্পনা, এই ডিপ স্টেটের প্রধান এজেন্ট। এবং সকল সেই জঙ্গিবাদী উত্থানের মুখচ্ছবি। এখানে ডিপ স্টেট
সঙ্গে পরাজিত পাকিস্তান, সঙ্গে তাদের এদেশীয় দোসর রাজাকার, আল বদর, আল শামস, এর সঙ্গে যুক্ত হয়েছিল মিলিটেন্টস, টেররিস্ট, মিসক্রিয়েন্টস, সমাজ বিরোধী কিছু শক্তি যারা সম্পৃক্ত হয়ে হুজুগে এখানে লুটপাট করেছিল, ধ্বংসলীলা চালিয়েছিল, আগুন জ্বালিয়েছিল। এই সকলের মিলে একটা মব আফসার্স ঘটিয়েছিল। এখানে আমি একটি সত্য কথা বলবো, এটা হচ্ছে যে আমি 5ই আগস্টকে দেখি জামাত শিবিরের প্রত্যান ছিল, এবং দেখা গেল আন্দোলনের মুখ যারা, এরা আমাদের ছাত্র সংগঠনের অভ্যন্তরে দীর্ঘদিনের অনুপ্রবেশকারী। আমাদের ছাত্র সংগঠনের নামে যেসব বদনাম, অপকর্মের অভিযোগ, এগুলো কিন্তু ওই অনুপ্রবেশকারীদেরই আচরণ, তাদেরই কর্ম। বদনামটা নিয়েছে ছাত্র। আজকে আপনি দেখুন, এটা একটা পরিকল্পিত ডিজাইন। বাংলাদেশ আওয়ামী লীগের বর্তমান অবস্থান কি? বর্তমানে বাংলাদেশের রাজনৈতিক যে অস্থিতিশীলতা, অনেকগুলো ইভেন্ট আছে, অনেকগুলো অকাজ তারা করেছে, রাষ্ট্রবিরোধী কাজ তারা করেছে। সেই ক্ষেত্রে আওয়ামী লীগকে এই মুহূর্তে জনগণের হয়ে কথা বলতে হবে, অন্য কোনো রাজনৈতিক দল এখন কথা বলার মতো নেই। আর আরেকটি বিষয় হচ্ছে, তৃণমূলের নেতাকর্মীরা মামলা হামলায় জর্জরিত। সেই ক্ষেত্রে তৃণমূলকে সম্পৃক্ত করা, তাদের পক্ষে দাঁড়ানো, তাদের পাশে দাঁড়ানো, দাঁড়াচ্ছেন কিনা বা দাঁড়াবেন কিনা বা দাঁড়ানো উচিত কিনা সে বিষয়টা একটু ক্লিয়ার করবেন। আর হচ্ছে, আমাদের যে সামনে নির্বাচনের কথা বলা হচ্ছে, বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার পিআর নিয়ে অনেক কিছু হয়েছে, কিন্তু হঠাৎ করে আবার ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচনের বিষয়ে উঠে পড়ে লেগেছে। এটারও কারণ কি? আওয়ামী লীগ যদি নির্বাচনে অংশগ্রহণ করতে না পারে বা আওয়ামী লীগকে নির্বাচনে অংশগ্রহণ করতে না দেয়া হয়, সেই ক্ষেত্রে আপনাদের কর্মসূচি কি হবে? নেতা কর্মীদের প্রতি আপনাদের কি নির্দেশনা থাকবে? লন্ডনে তারেক রহমানের সঙ্গে বৈঠক করে মোহাম্মদ ইউনূস নির্বাচনের যে পরিবর্তিত সময়সীমা জানিয়েছেন, সেটা তার মনের কথা। এটা ভাববার কোনো কারণ নেই। কারণ বিএনপি তার আসল দল, তার আসল দল হচ্ছে এনসিপি, আর মূল দল হচ্ছে জামাত শিবির এবং ইসলামী দলগুলো, বিশেষ করে জামাত ইসলামী এবং শিবির। এরা কিন্তু নির্বাচন নিয়ে তাদের ভিন্ন দৃষ্টিভঙ্গি। তারা আনুপাতিক প্রতিনিধিত্ব চায়, তারা জুলাই চার্টার, প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন,
এ দুটা বিষয়ে তারা গণভোট চায়। জি জি জি। সাধারণ নির্বাচনের আগে এখানে ডিভিশন ফাটল হয়ে যায়। ধরে গেছে। এখন কি হচ্ছে, ইউনূসের অন্তরের কথা এখানে স্পষ্ট যে তার হুকুমে জামাতের পরিকল্পনা বাংলাদেশের বিশ্ববিদ্যালয়, ঢাকা বিশ্ববিদ্যালয় সব বিশ্ববিদ্যালয় এবং বিভিন্ন কলেজের শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান দায়িত্বগুলো পেয়েছে জামাত শিবিরে। এখন ব্লু প্রিন্টটা কি? ব্লু প্রিন্টটা হচ্ছে যে তারা গোটা পরিকল্পনার বিন্যাসটা করেছে। ডাকসু, জাকসু, রাকসু, চাকসু, মানে বিশ্ববিদ্যালয়গুলোর নির্বাচন তাদেরই সাজানো নাটকে প্রহসনের প্রক্রিয়া তারা এই প্রক্রিয়ার আগে আগে ছাত্রলীগকে নিষিদ্ধ করে দেয়। ছাত্রলীগের অনুপস্থিতিতে ছাত্র শিবিরকে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে জিতিয়ে একটা সারা বাংলাদেশে শিবিরের পুনরুত্থানের একটা আভাস, যেটা তারা জাতীয় নির্বাচনে তাদের বিষয়ের পূর্ব লক্ষণ বলে জনমনে ধারণা দিচ্ছে। মাহফুজ আলমকে ঘন ঘন বিদেশ পাঠান, ক্লিন্টনের কাছে পরিচয় করিয়ে দিন আন্দোলনের মূল পরিকল্পনাকারী। লজ্জা করে না? আপনার নিজস্ব কোনো গার্ডস নেই? আপনি এক এক সময় এক একজনের উপর নির্ভর করছেন। নেপালের ছেলেরা ক্লাসে গেছে আর আপনার ছেলেদের নেতারা কোটি কোটি টাকার মালিক হচ্ছে, বিদেশি ব্যাংকে টাকা পাঠাচ্ছে। আজকে ইউনূসের টাকা 6 মাসে একটা হিসেবটা কি? হিসেবটা হলো সুইস ব্যাংকে 1,23,000 কোটি পাচারকৃত অর্থ জমা হয়েছে। কারা এই টাকার মালিক? কারা পাচার করে টাকা? বাংলাদেশে আজকে দেশের অর্থনীতি ধ্বংসের দ্বার। দেশের নারী সমাজ সন্ধ্যার পর ঘর থেকে বেরোতে পারে না। ধর্ষণ, নিপীড়ন নারীদের উপর হচ্ছে। সারা বাংলাদেশের চিত্র। কৃষক আজ
দিশেহারা, শ্রমিক, বেকার, রিক্সাওয়ালা, মুটে মজুর, তাদের মুখের ভাষা। আমরা তো শেখ হাসিনার আমলেই ভালো ছিলাম, আমরা তো হাসিনা সরকারকে চাই, এটা মানুষের মুখে মুখে সারা বাংলাদেশে আমাদের নিষিদ্ধ করে মানুষের মুখের কথা কি নিষিদ্ধ করতে পারবেন? আমাদেরকে ফাঁসি দিয়ে ক্যাঙ্গারু কোর্টে শেখ হাসিনাকে ফাঁসি দিয়ে আপনারা কি বাংলার মানুষে আজ দেশ ভাবনা, সেটা থেকে তাদেরকে ডান্ডার জোরে, বন্দুকের জোরে থামিয়ে দিতে পারবেন? আমি তৃণমূলের উদ্দেশ্যে বলব, নেত্রী নিজেই আপনাদের নেতৃত্ব দিচ্ছে। বাংলাদেশের এমন কোন গ্রাম নেই যে গ্রামের কারো না কারো সাথে বঙ্গবন্ধু কন্যা প্ল্যাটফর্মে যুক্ত হননি, কথা বলেন। কোন সামান্য কর্মী অথবা সাধারণ মানুষ তাকে ফোন করে কখনো ব্যর্থ হননি। দিন রাত অবিরাম তিনি পরিশ্রম করে যাচ্ছেন। সঙ্গে তার ছোট বোন, বঙ্গবন্ধুর আরেক কন্যা শেখ রেহানাও পরামর্শ করছে এবং আমাদের যে প্রতিরোধ সংগ্রামকে এগিয়ে নিয়ে যাচ্ছে। আমাদের বড় শত্রু বিশ্বাসঘাত। আমি নেত্রীকে সেদিন একটা মিটিং এ বলেছি, নেত্রী আজকে শোনা যাচ্ছে ডিপ স্টেটে যারা অনুচর, সে অনুচররা আমাদের দলেরই বিভিন্নভাবে জড়িত, বিভিন্ন শাখা। এরাই ওয়াশিংটনের ডিপ স্টেটকে উৎসাহিত করেছে, অনুচর হিসেবে সাহায্য করেছে। সেন্ট মার্টিন নেত্রী দিতে চাননি, সাগরে 26টি তেল গ্যাস ক্ষেত্র তিনি দিতে চান, চট্টগ্রাম বন্দর তুলে দিতে চাননি বিদেশি। আজকে সবই মৌখিকভাবে হয়ে গেছে, বাস্তবেও ক্রমে বুঝতে পারবেন। সিআইএ এর স্টেশন ম্যানেজার ঢাকা ফিলিপ চেরির গতিবিধি সবাই লক্ষ্য করেছে। বঙ্গবন্ধু হত্যার খবর সবার আগে প্রচারিত হয়েছিল ভয়েস অফ আমেরিকা। এখানে ব্যাপারটা ছিল ভিন্ন রকম। আমরা দেশ চালিয়েছি, ভুলভ্রান্তি তো থাকবেই। এত উন্নয়ন, এত সমৃদ্ধি, একটা ট্রান্সফর্ম দেশ, ডিজিটাল বাংলাদেশ, স্মার্ট বাংলাদেশ, যুদ্ধাপরাধীদের বিচার, বঙ্গবন্ধু হত্যার বিচার, এই দুঃসাহসী কাজগুলো, বঙ্গবন্ধু হত্যার বিচার, শেখ হাসিনার মতো নেতৃত্ব
ছিল বলেই সম্ভব।